जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ৪৬তম পর্ব। আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম। ২৫/৯/১০ উদ্বোধন ঠাকুর ঘর। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। আমি, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি এসব দূর করবার শক্তি নেই? মা, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজ ভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়া বলিলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে। রাজকোষ অবারিত, বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল। রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ করল। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। আমি, সবই কর্ম থেকে হয়? মা, কর্ম না তো কি? দেখছো না এই যে মেথর, বিষ্ঠার ভার বইছে। আমি, এ ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে। আদি কোথা? মা, ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তাঁর তা ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। আমি, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা, তা হবে না। তুমি একটি সৎ কার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেহ কেহ পূর্বদিন উহা দেখিতে গিয়াছিলেন।
সেই কথা উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, প্রেত দেহে কতদিন থাকতে হয়? মা, উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর প্রেত যোনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব। তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেত যোনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে। আবার কালে বাসনানুসারে জন্ম হয়, কারো বা সেখান থেকেই মুক্তি হয়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। মা বৃন্দাবনের সেই বৈষ্ণবভূতের গোবিন্দজির পূজারীর কথা বলিলেন। আমি, গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায়? মা, হ্যাঁ যায়। এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়িতেছে। 1912 সালে মা যখন কাশীতে যান, ফিরিবার সময় আমি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দিবার জন্য তাহার 2-1 দিন পূর্বে রওনা হই। যাত্রা করিবার সময় মাকে বলিয়াছিলাম, দেখো যেন তাদের সদ্গতি হয়। আমি যেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাত্রে ভূদেব, মায়ের ভাইপো, সঙ্গে কাশী গিয়াছিল। স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র লইয়া জপ করিতে বসিয়াছেন, আর অনেক লোক আসিয়া বলিতেছে, আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। মা তাহাদের গায়ে শান্তি জল পঞ্চপাত্র হইতে ছিটাইয়া দিতেছেন আর বলিতেছেন, যা, উদ্ধার হয়ে যা। তাহারা সকলে আনন্দে চলিয়া যাইতেছে। শেষে একটা লোক আসিয়াছে। মা বলিলেন, আমি আর পারব না। অনেক মিনতি করাতে তাহাকেও কৃপা করিলেন। পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বলিয়াছিল। মা শুনিয়া বলিয়াছিলেন, এইরা গয়ায় পিণ্ড দিতে গেছে, তাই এত লোক উদ্ধার হয়েছে। বাস্তবিকই গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দিবার পর মনের আবেগে যাহার নাম মনে পড়িয়াছে তাহারই নামে পিণ্ড দিয়াছিলাম। সকলেই উদ্ধার হোক। আমি, তবে আর ভজন সাধনের কি দরকার? মা, তার কাছে থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়। এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। আমি, এই যে ভগবানের কাছে যায় বললে, কেউ কি এসে নিয়ে যায়, না আপনিই যায়? মা, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কিনা। আমি, যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয়? মা, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্ব দেহি ক্রিয়াদি করে, ততকাল প্রেত দেহে থাকতে হয়। আমি, এই যে ভূত প্রেত এসব কি শিবের চেলাভূত, না যারা মরে গেছে তারা? মা, না, মৃত যারা তারা। শিবের চেলাভূত সেসব আছে আলাদা। ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু বলা ভালো নয়। আমি, মা, নিম গাছেও আম ফলে না, আর আম গাছেও নিম ফলে না। যার যেমনটি হবার তার তেমনটি হয়। মা, ঠিক বলেছ বাবা। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।